মার্জিয়া মমতাজ আপা, আপনি যেহেতু পেশায়ও প্রকৌশলী, ফলে আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে এগুলোকে আমরা মৃত্যু বলবো নাকি হত্যাকাণ্ড বলবো? আমি একটু আগে একটা নিউজ দেখছিলাম, স্বজনের খোঁজে যিনি গেছেন তিনি বলছেন যে তার সঙ্গে সবশেষ যে ফোনে কথা হয়েছে তাতে তারা বলছেন যে প্রথম উনি তৃতীয় তলায় ছিলেন, তৃতীয় তলার দরজাটি লকড, তারপরে সেটি ভেঙে আসার চেষ্টা করছে, দ্বিতীয় তলার দরজাটি লকড, একটি ভবনে কাজ চলছে, সেখানে আগুন বা অন্য একটা বিপদ ঘটেছে, সেটার ইমার্জেন্সি এক্সিট নাই, এই শহরের রাজউক, সিটি কর্পোরেশন, হাজারো সংস্থা, কিন্তু সেই মানুষগুলো বের হতে পারলো না এবং তাদের এখন ডেড বডি চেনার উপায় নাই, এখনো পর্যন্ত 6 জনের ডেড বডিকে চেনা যায়নি, মানে কয়লা হয়ে গেছে। ফলে এটা কি নাহের দুর্ঘটনা নাকি এগুলোকে এক ধরনের হত্যাকাণ্ডই বলা উচিত আসলে ইঞ্জিনিয়ারিং দিকটা বিবেচনায় নিলে? জি, এখানে আসলে অনেকগুলো বিষয় একসাথে জড়িত। সেটা হচ্ছে একটা বিল্ডিংকে যেই জন্য বানানো হয়েছে এটা কি সেই কাজে ব্যবহৃত হচ্ছে কিনা, আবার এটা যদি একটা গোডাউন হয়, এটা যদি একটা কারখানা হয়, তাহলে এটার যেই ধরনের ম্যানেজমেন্ট থাকা উচিত সেটা হচ্ছে কিনা। দেখেন, আমাদের দেশে রানা প্লাজার ঘটনাটার আগ পর্যন্ত আরএনজি সেক্টরে যতগুলো কাজ অ্যাক্সিডেন্ট হয়েছে এগুলো এরকমই ছিল যে কারেন্ট কিছু ব্যবস্থা দেওয়া হতো, কিছু ওই যে মলম লাগানোর মতন তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নেওয়া হতো, কিন্তু রানা প্লাজার ঘটনার পর আমরা দেখেছি বায়াররা চাপ দেওয়ার কারণে এখন আমরা কিছু থার্ড পার্টি অডিটরদেরকে ব্যবহার করছি যারা এসে আমাদের বিল্ডিংগুলো দেখছে। হ্যাঁ, আমি এরকম একটা অডিটর টিমে কাজ করেছি 2 বছর। তো এমনকি প্রত্যেকটা বিল্ডিংয়ে 2টা এক্সিট আছে কিনা, ফায়ার এক্সিট আছে কিনা, এটার চাবিটা কোথায় সেটা লেখা আছে কিনা, এগুলো দেখা হচ্ছে। কিন্তু বাকি সেক্টরগুলোকে দেখার, যেহেতু আমরা সেগুলো সেল করছি না, বায়ার নাই বিদেশি, তাহলে কি আমরা সেগুলোকে দেখব না? এগুলোকে দেখার কিন্তু এমনকি আইনও আছে যে কোথায় কি থাকতে হবে, ঠিক মতন আছে কিনা। তো আমাদের সমস্যাটা হচ্ছে আমরা একটা ঘটনা হলে তখন খুব নাই করি, কিন্তু প্রিভেনশনের জায়গায় যাই না। আজকে আপনি বলেন এই ঘটনাটার পরে ঢাকা এবং তার আশেপাশে, আমি যদি শুধু নারায়ণগঞ্জ, ঢাকা এই জায়গাগুলোকেও দেখি, এখানে যতগুলো ফ্যাক্টরি আছে সেগুলোতে কোড মানা হচ্ছে কিনা, সেফটি মানা হচ্ছে কিনা। বিশেষ করে এখানে দেখবেন আরও কিছু ভায়োলেশন হয়েছে, এরা বাচ্চা ছিল। হ্যাঁ, এরা বেশিরভাগ বাচ্চা ছিল। জি, ঢাকা মেডিকেলে দেখলাম যে একটা লাশের পাশে মা বসে আছেন, উনি বলছেন আমার বাচ্চাটা 14 বছরের বাচ্চা। হ্যাঁ, তো তাহলে এইটা কোন আইনে আছে? শ্রম আইনের লঙ্ঘন। জি, তো আমরা এখন এইগুলা কখন কথা বলছি? ঘটনাটা হয়ে যাওয়ার পরে। তাহলে আগে কথা বলার দায়িত্ব যাদের, সেই বডিগুলো কোথায়? হয়ে যাওয়ার পরেও কি আমাদের কথাবার্তাটা ঠিকঠাক হলো? মানে ধরেন আমাদের রাজনৈতিক দলগুলো কি খুব প্রপারলি রেসপন্স করলো? ধরেন এই ইস্যুটা কেন জাতীয় ইস্যু হলো না, এই ব্যর্থতার দায় আসলে কার? জামাত ইসলামও কি এই দায়টা এড়াতে পারে? না, আসলে আমার কাছে মনে হয় এটা কিন্তু রাজনৈতিক দলের কোনো ইস্যু না। রাজনৈতিক দল দুঃখ প্রকাশ করতে পারে, কিন্তু এটা ঘটেছে যাদের দোষে সেটা তো সরাসরি গভর্নমেন্টের বডি, আমাকে তো সেখানে টাচ করতে হবে। রাজনৈতিক দল গিয়ে ওখানে ক্ষতিপূরণের ঘোষণা দিলে বরং গভর্নমেন্টকে আমি দায় মুক্তি দিচ্ছি, সেভ করছি এখন, তাই না? হ্যাঁ, তো আমি এমন একটা জায়গায় মলম লাগাচ্ছি যে মলমটা কেনার দায়িত্ব আমার না, কিন্তু আমি ওখানে হয়তো আমার কিছু সিম্প্যাথি দেখাতে গিয়েছি, আমার কিছু উদ্দেশ্য আছে সেজন্য গিয়েছি। এটা ভালো, এটা খারাপ, এটা আমি বলবো না, কিন্তু এখানে যারা করার কথা তাদেরকে আমরা কোথায় পাচ্ছি? তাদেরকে তো আমরা দেখছি না। তাহলে এখানে মূল বডিগুলো আসলে আগেই কথা বলা উচিত। আমাদের বিল্ডিং কোড আছে, আমাদের আপনি যেটা বললেন শ্রম আইন আছে, এই ক্লিয়ারেন্সগুলো ওরা কোত্থেকে পেল? এত বড় একটা গোডাউন, এত বড় একটা ফ্যাক্টরি এখানে কাজ করছে, এবং আপনি দেখেন এখানে কি ধরনের ঝামেলা আছে। একটা এরিয়াকে পুরো এখন রেড এরিয়া করা হচ্ছে। হ্যাঁ, যেখানে 1 কিলোমিটার মতো, যেটা ভাই বলছিল যে এখানে একটা ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটি 1 সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তো এইটা তো একটা ন্যাশনাল ডিজাস্টার, এটাকে আমি সময় মতন অ্যাড্রেস করিনি।